হায় রে রে, চারিদিকে ধান ধুন পেকে গেল, লোকজনই পাই না। দুই সাইডে লোক পাই গোরা। চাঁদা কই দাও? হে, রাস্তা আর গেও না। আরে না, ধান কাটার লোক লিছি তো। বেলাতে দাদু লাড়ি গে আরে তুমি জানো না, এখন ধান কাটার মহা উৎসব চলিচ্ছে। চলবি তো এই সময় তো। হ্যাঁ, কিন্তু এর মধ্যে বাধা হয়ে দাঁড়াচ্ছে আর একটা সমস্যা, রাসেল ভাইপার। এ সাপের অত্যাচারে মনে করো যে লোকজন পাওয়া যাচ্ছে না আমাদের মাটি ডেলি বাজারে। অ্যাভেলেবল লোকজন, তুমি লোকজন পাচ্ছ না। পাঁচি তো কয়েকটা পাঁচি আজকে নিয়ে দাও আসছি, কাটি দাও দাদি। হ্যাঁ সেটা ক্লিয়ার কাট করে যাচ্ছি। এর মধ্যে তোমার এই রাসেল ভাইপার সাপের অত্যাচারে লোকজন ধান কাট করে যাবে চায় না। কি আছে আবার? এই যে বিগত কয়েক বছর ধরে এই তোমার বরেন্দ্র অঞ্চলে এই রাসেল ভাইপার সাপের উপদ্রব বাড়ছে। এর করে মনে করো জমিত গেলেই কামড় মারে। কামড় মারে কেউ কেউ ওঠেই মরে যায়, আবার কেউ কেউ হাসপাতালত যেয়ে মরে যায়। আবার যারা মনে করো যে বাঁচে যায়, যারা বেঁচে যাচ্ছে এর মধ্যে অনেকের মধ্যে দেখা যাচ্ছে যে অনেকদিন পর্যন্ত আর বিষের ক্রিয়া থাকে। এখন হ্যাঁ, বিষাক্ত সাপ। এই জন্য লোকজন পাওয়া কম যাচ্ছে। এ সাপ কামড় মারলে আবার কি কি হয় জানো? বাচ্চা তোমার মনে করো যে রক্ত বমি হবি, তারপরে তোমার যেটি কামড় মারবি রক্ত পড়া বন্ধ হবি না, তারপরে তোমার হৃৎপিণ্ড ধুকবুকি বেড়ে যাবি, হাত পায়ের কাম কাজ করা বন্ধ হয়ে যাবি, নিঃশ্বাস আটকে তুমি আস্তে করে মরে যাবা। রোগের ডক্টররা কোনো ডিসিশন দেয়নি? হ্যাঁ, অ্যান্টিভেনাম আছে। এর জন্য আবার কামড় মারার পরে তুমি এখন যদি কবিরাজের কাছে যাও, ঝাড়া ফুঁক করবে যাও, অত সময় দিবি না, তার আগে তুমি মরে যাবা। এই জন্য বেশি দেরি করা যাবে না, আস্তে করে তাড়াতাড়ি হাসপাতালে যাওয়া লাগবে। এখন বিশেষজ্ঞরা এখন চিন্তাধারা করছে যে এই যে এত সাপ টাপ এটা বাড়ার উপদ্রবের কারণ কি? কারণ কি কারণ? এটার কারণ হচ্ছে তোমার এই যে আমরা বন অঞ্চল কাটে সব সাফ করে ফেলে দিচ্ছি। এবারে তোমার হচ্ছে যে কৃষি ক্ষেত্রে এখন অনেক ডেভেলপ হচ্ছে, এখন সব মেশিন দিয়ে কাটে। আধুনিক যুগ আসেনি এখন। হ্যাঁ, এই আধুনিকতার কারণে এই যে দেখো তার ভিতরে একবারে ফাঁকা করে ফেলে দিচ্ছে। রাসেল ভাইপার টাইপার সাপ সুপের যে বাসস্থান, তারা থাকতে পারছে না, তারা আস্তে করে বাড়ি ঘরের মধ্যে যাচ্ছে। আর বাড়ি ঘরের মধ্যে এন্দুর থাকে, ওদের নিচে ধন্দার ধারের যে জমিগুলো দেখছে নিচে জমি, এলের মধ্যে মনে করো এন্দুর থাকে। এই এন্দুর হচ্ছে রাসেল ভাইপারের হচ্ছে প্রধান খাদ্য। এই খাদ্যটা খাবার যায় আর তখন ধান কাটতে যায়, লোকজনের কামড় লাগে। এখন আমাকে তো ধান কাটা লাগবে। এখন কৃষিবিদেরা কিছু পরামর্শ দিছে। কি পরামর্শ দিছে? বলছে যে তোমরা যখন ধান কাটতে যাবা আগে এই জন্য এই লাঠিটা নিয়ে আসা, এই লাঠি দিয়ে হালকা করে আগে না বাড়ি দিবা, হালকা করে আলতো করে বাড়ি দিবা। কি হবি? বাড়ি দিলে এর মধ্যে যে রাসেল ভাইপার বা অন্য পোকামাকড় থাকে এরা আস্তে করে চলে যাবি, তখন তুমি আরামে ধান কাটতে পারবে। এটা একটা গেল। তারপরে তুমি বাড়ি দিছো, তারপরে কালে লাগে মনে করে যে শুকনো গাছ, কিন্তু কাটতে গেলে এখন কামড় খাবা। এই জন্যই তোমার ফুল প্যান্ট পরা লাগবে, জুতে পরা লাগবে, প্লাস্টিকের বড় বড় হাঁটু পর্যন্ত জুতে আছে, এই জুতেগুলো পরবে যাতে তোমার কামড় না মারবে পারে। আর তুমি দেখলে এখন লাঠি লিয়ে গেছো, সাপ দেখে তোমার মারা যাবি না। সাপ অনেক উপকারী, কিন্তু আমরা এটা দেখালেই মেরে ফেলে দিই। সাপ মানে লাঠি, এটা আমাদের একটা ধারণা চলে আসে, কিন্তু মারা যাবি না। লোকজনক ডাক পা। এর মধ্যে তুমি ফায়ার সার্ভিস, এখন আমাকে 999 আছে, 999 ফোন দিয়ে তুমি ফায়ার সার্ভিস কবা যে আমাকে সব চলে যায় না যাবি না, তোমরা সেভাবে দেখে শুনে রাখবা। এর মধ্যে তোমার হচ্ছে ত্রিপলে ফোন দিলা, ত্রিপল থেকে ফোন দিয়ে ফায়ার সার্ভিস আসলো, আসে সাপ ধরে নিয়ে গেল। এর মধ্যে বন অধিদপ্তরের সাথে পরামর্শ করে হয়তো বনের স্যারেটেরা দিবি, ওটা পড়ার বিষয়। এর মধ্যে আমাদের জনপ্রতিনিধি যারা আছে তারা আবার এটাও করবে পারে, তোমার হচ্ছে যে গ্রামের সগলি যারা কৃষক আছে তারা পরামর্শ করবে যে এই রাসেল ভাইপার থেকে কেমনে আমাদের বাঁচা যায়, কি পরামর্শমূলক একটা আর সগলি মিলে মিটিং মুটিং করে আমরা এটার থেকে গেলে বাঁচতে পারি। এই জন্যই মূলত আমার আজকে লাঠি লিয়ে যাবে। তুমি যখন ধান কাটতে যাবা, তোমার বাগিচার নিচে যে জমি আছে ওই 320 বিঘা তুমি সাবধানে যাবা, লোকজন দেখে টেকে লিয়ে যাবা, সে মতো চলাফেরা করো ভাসতে। কারণ এই সাপ কিন্তু ডেঞ্জারাস সাপ, কামড় মারলে মরে যাবা, পরে আবার কিন্তু সমস্যা। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা ভাসতে থাকো।